বৃন্দাবন ভ্রমণ পর্বে আজ আমি ভ্রমণ করতে চলেছি বৃন্দাবনের একটি অন্যতম ঐতিহ্যবাহী মন্দির শ্রীধাম গোদাবিহার মন্দির। আর এটা হলো শ্রীধাম গোদাবিহার মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে প্রবেশের পরেই দেখো কত সুন্দর দৃশ্য, চমৎকার লাগছে এখান থেকে। আর এই সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি সূর্য দেবতার রথে বসে আছে, একেবারে সোজাসুজি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মূল মন্দিরের যে প্রবেশ পথ সেটা আমরা বাম দিক দিয়ে যাব। আর এদিকে যেতে গিয়ে প্রথমে আমরা দেখতে পাবো নবগ্রহ মন্দির। আর নবগ্রহ মন্দিরের যে 9টি দেবতা সেগুলোকে আমরা প্রথমে দেখে নেব। আর এই নবগ্রহ মন্দির দর্শনের পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলেই আমরা যে মূল মন্দিরের যে প্রবেশ পথ সেখানে পৌঁছে যাব। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। আর পুরো মন্দিরটিকে এইভাবে জালি দিয়ে ঘেরা আছে। এখানে বাঁদরের উৎপাতটা একটু বেশি। মোবাইল, চশমা এগুলো হামেশাই মানুষের কাছ থেকে বাঁদরেরা ছিনিয়ে নেয়। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে প্রথমে হচ্ছে শিবলোক। শিবলোক দর্শনের পরে আমরা প্রবেশ করব ব্রহ্মলোকে। এটা হচ্ছে ব্রহ্মলোক। এই মন্দিরে বিভিন্ন অবতার, দেবতা, মুনি ঋষি এবং রাষ্ট্রীয় ভক্তদের সুন্দর মূর্তির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের অত্যন্ত মুগ্ধ করে। দেখো মন্দিরের দেওয়ালে কত সুন্দরভাবে বিভিন্ন দেবতা, অবতার, মুনি ঋষি এদেরকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা দেওয়ালে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। আর এই মন্দিরটি ভক্তদের কাছে হলো বৈষ্ণব ঐতিহ্যের একটি পবিত্র স্থান। আর এটা হচ্ছে রঘুকুল লোক। রঘুকুল লোক দর্শনের পরে আমরা দেখব জগৎগুরু লোক। এখানে ভারতবর্ষের বিভিন্ন জগৎগুরুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা মূর্তির নিচেই নাম লেখা আছে হিন্দিতে এবং ইংরাজিতে। বিভিন্ন জগৎগুরুর মূর্তি। আর এগুলো দেখে আমরা এবার বাইরের দিকে প্রবেশ করব। বাইরে প্রবেশ করার পরে আমরা মন্দিরের মূল পূজ্য দেবতা শ্রী লক্ষ্মী নারায়ণের মূর্তি দেখব। তাহলে দেখি চলো মূল মূর্তি পূজ্য দেবতা লক্ষ্মী নারায়ণ। দেখো ওই দূরে দেখা যাচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ।
আর দুপাশে দেখো কত সুন্দরভাবে মূর্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, চমৎকার লাগছে দেখতে। এরপরে আমরা বাহির পথ দিয়ে সামনের দিকে এগিয়ে আসছি, মানে যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম সেখানেই। বাহির পথ, মেন যে বাহির পথ এবং প্রবেশ পথ একটাই, যেদিক দিয়ে আমরা প্রবেশ করব সেই দিক দিয়ে মন্দিরের বাইরে আমরা বেরিয়ে যাব। আমরা প্রবেশের সময় দেখেছিলাম ভগবান সূর্যদেব তার রথের উপরে বসে আছে। দেখো আর একবার দেখো, কাছ থেকে দেখে নাও, ভগবান সূর্যদেব তার রথে বসে আছে। বৃন্দাবনে আসলে অবশ্যই এই মন্দিরটিকে সবার দর্শন করা উচিত। আর এই মন্দিরের আশেপাশেই তোমরা দেখতে পাবে লালাবাবু মন্দির, রঙ্গনাথ মন্দির, এগুলো হচ্ছে শ্রীধাম গোদাবিহার মন্দিরের আশেপাশে, সবগুলো একসাথেই পরপর দেখে নেওয়া যায়। আর আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম। এই